أنبئكم بما كنتم تعلمون. وقال الله تعالى: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة في يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم. وقال النبي عليه الصلاة والسلام: الجمعة بين الجمعة غفر الله ما تقدم من ذنبه، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ونبي اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর যিনি আমাদেরকে জুমার দিনে নামাজ পড়ার শুকর আদা করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। খুতবার প্রথমে সূরাতুল জুমার দুটো আয়াতের মতো সূরা আল্লাহ সূরা জুমা। জুমা শব্দের অর্থ কি? সমাবেশ। জুমা শব্দের অর্থ কি? সমাবেশ। সমাবেশের ভিতরে কিভাবে থাকতে হবে, কিভাবে সমাবেশ করলে আল্লাহ পাওয়া যাবে, এই ঘটনাগুলি কথাগুলি এই সূরার মধ্যে আছে। ওই আল্লাহ ছিল আল্লাহ মসজিদের কোনো কাজ লাগলে বাইরে ভিতরে শুনবেন আল্লাহ দিয়েছে আর নবী দিয়েছে। ঠিক কিনা ধরে তো প্রথম যে আয়াতটা বলছি আল্লাহ পাক মরণের কথা স্মরণ করে দিয়েছে। কি কথা? ধরে করুন কি কথা? মরণের কথা কেন স্মরণ করাইছেন? আল্লাহ জানে আমার বান্দা বান্দির মধ্যে বাপ করেন শেষ দুনিয়া আরামে সময় আমি রব্বুল আলামিন কি বলে দেবে সেটা আল্লাহ জানে কি জানে না। এই জন্য মরণের কথা আল্লাহ পাক স্মরণ করাই দিয়েছে। যুগে যুগে এটা ছিল, কারণ খাওয়া পড়া বাসস্থান ভালো থাকলে এরপরে আর কোনো টাকার চিন্তা নাই, বসার চিন্তা নাই, খাওয়ার চিন্তা নাই, লোভের চিন্তা নাই। যে লোকটা এর আরামের কোনো শেষ নাই। চারটে খুব যার আছে আপনার চারটে সরু যে আপনার বড় নাই, ঠিক তার ফের না টাকা তোমার বইগুলা সম্ভব। আবার বড় আমার করে পারলে একটা মডেল করি আমি আসি তো অফিসে আসলে আর কয়েক উপায় না
এই কেন কি কয় না কোরআন তার কোনো মনোযোগ শুনে হাঁটা চলা উঠা বসা কোনো কিছু তো জানি না আর এই দুইটা কাম না একটা হলো দুনিয়া কেমনে কামাই করো আর কেমনে বাথরুমটা করো আর কেমনে মানুষের ঠকা এই তিন চারটা কাম বাড়া ঠিক কি এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে এই আয়াতের মধ্যে মরণের কথা স্মরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বল আপনি বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়া ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী যুগে যুগে মানুষের ধ্যান ধারণা এরকম ছিল আমি রাব্বুল আলামিনকে বলে দিয়া সীমা লঙ্ঘন করেছে দুনিয়াতে তারা শাস্তিও পাইছে কিন্তু এরপরেও আবার সীমা লঙ্ঘন করেছে বারবার শাস্তি আসছে আমার পক্ষের থেকে তারপরে আমি রাব্বুল আলামিন সীমা লঙ্ঘন করার কারণে তাদেরকে ছিল জাহান্নামী হিসাবে আমি আখ্যায়িত করলাম ঠিক কি ধরে কয় যারা নবীদের কথা কিছু মানছে কিছু মানে নাই তারা সীমা লঙ্ঘন করেছে এই জন্য মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 লক্ষ নিয়ে আসলেন ময়দানে হাজির হবে এরপরও করবে সুপারিশ করার তেমন কোনো ক্ষমতা নাই আর উঠে ধরা যাবে আমাদের জন্য সুপারিশ করেন এই ক্ষমতা আমার নাই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রত্যেক নবীর কাছে যখন যাবে একই কথা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে তখন বলবে হ্যাঁ আপনারা সকল বিরাট ঘটনা আল্লাহ নবী ওই সমাবেশের ভিতরে সাজদা করে যাবে আয় আমার উম্মতের কি অবস্থা লাওয়া হামদের নিচে বিশাল বড় সমাবেশ ঠিক না আসরের ময়দান সমস্ত নবীদের প্রকাশ সহ হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কাঁদতে কাঁদতে আপনি নিজেকে এরকম ভাবে তুচ্ছ করতে না কাঁদছেন উম্মতের জন্য আজকে আপনি কি চান আমার উম্মতের ক্ষমা চাই যান আপনাকে সেই ক্ষমতা আমি দিলাম যাকে ইচ্ছা তাকে আপনি সুপারিশ করার অনুমতি আপনাকে দিলাম যাকে ইচ্ছা তাকে নিয়ে আপনি জান্নাতে যান একমাত্র আমাদের নবী এই জন্য আমাদের নবীকে বলে শ্রেষ্ঠ নবী শেষ নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী লাউলা কালামাতুল কুলাফলা আমাদের নবী যদি পৃথিবীতে না আসতেন কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করতেন না এই জন্য আল্লাহ পাক স্মরণ করে দিয়েছে আপনার উম্মতকে বলেন আগেকার উম্মতের যতটুকু মতো তারা দুনিয়া পাইয়া ভুলে যাবে আমি রবকে ভুলে যাবে আমি রাব্বুল আলামিনকে ভুলে যাবে আমি রাব্বুল আলামিনের সঙ্গে যে চুক্তি ছিল সেই চুক্তি তারা ভঙ্গ করবে এই জন্য তাদেরকে মরণের কথাটা স্মরণ করাই দিলাম قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم নবী আপনি বলেন তুমি মরণ থেকে যতই পালাও মরণ তোমার সেখানে হাজির হবে সুবহানাল্লাহ সুম্মা ইউনাব্বিউকুম আলিমুল গায়বি ওয়াশ শাহাদা তুমি যা কিছু করো না কেন প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু তুমি করো এক নম্বর
থেকে কেউ রেহাই পাবে না। এরপরে আল্লাহ পাক বলে দুনিয়া নিয়ে ব্যস্ত হইয়া তুমি যে রাত্রের আঁধারে যুবকের সঙ্গে কি কথা বলছো আর কি করছো? এরবি আপনার উম্মতের মধ্যে অনেক মানুষ থাকবে ধরাছোঁয়ার বাইরে, আসলে নাই এরকম আকাম বোকাম ভাড়া যত আছে তারা করতে পারবে, কিন্তু ধরাছোঁয়ার বাইরে। রাত্রে অন্ধকারে গিয়া বলছে স্যার কাম তো করছি বোঝা অফিসে আসি, ঠিক না? বেশি কম করে এই বকরে আর ইয়া করতেছে। তুমি প্রকাশ্যে অপ্রকাশ্যে যাহা কিছু অন্তরের মধ্যে তুমি ছিলা, যা কিছু করছো করতে পারো কিছুদিন, কিন্তু মরণ তোমাকে গ্রাস করবে। এই জন্য মরণের কথা আল্লাহ পাক সূরাতুল জুমার মধ্যে স্মরণ করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়ে রাখছেন, তুমি 50 বছর 100 বছর হায়াতের ভিতরে যা কিছু করছো সব তুমি ওই দিন প্রকাশ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাত্রে আঁধারে মানুষের ক্ষতি করেছ, আরেকজনের ক্ষতি করেছ, রাত্রে বেলা মনে করলা কেউ দেখবে না, আল্লাহ আমি দেখছি, তোমাকে আমি সতর্ক করলাম, নবী আপনি জানেন কেন সতর্ক করলাম? অন্য নবীদের বেলায় আমি সতর্ক করেছি, তারা নবীর কথা মানে নাই। আপনার উম্মতকে বলে দেন মরণ সময় মতো তার কাছে চলে আসবে, কেউ রেহাই পাবে না, কিন্তু ভালো অন্ধকার যা কিছু আছে সব কিছু প্রকাশ করা হবে। সুতরাং বাঁচার কোনো উপায় নাই, সময় থাকতে আপনার উম্মত যে ভালো কাজ করে, ভালো বলে ভালো কাজ যাতে করে। এরপরে আল্লাহ বলেন হে ঈমানদার লোকজন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকজন, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, তোমাদের জুমার দিন যেদিন আসবে ওই দিন তোমরা মানুষকে ডাকো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, জুমার দিকে ডাকো। জুমা বড় সমাবেশ, বড় কালের সমাবেশ, জুমার নামাজ, ঠিক করে ধরে না? এটার কথা আমি কেন আল্লাহ নিজে বলছেন ইয়াউমাল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিন যখন আহ্বান করবে নামাজের দিকে আসো, দুনিয়ার কাজ কর্ম বেচা কিনা সব তোমাদের জন্য বিলকুল বিলকুল হারাম। আগে নামাজ পড়ে দুনিয়া করে বাকি কাম, আর আমরা বলি আগে দুনিয়া কাম পরে একবার, ঠিক কি বললাম? পরে হ্যাঁ একবার মুশকিল নেই। আল্লাহ বেন্দা বেন্দা তোমার আছে, যা কিছু পাঠাই তুমি করো আমার দুনিয়ার মধ্যে, আমার আরশে, আমার আসমানের নিচে জমিনের উপরে জায়গা নিয়ামত লিখাইয়া শক্তি পায়া যা কিছু করো না যেন আমি রব্বুল আলামিন পুঙ্খানু ভাবে রাখতেছি। সুতরাং তোমার বাঁচার কোনো উপায় নাই। তাইলে আল্লাহ যেটা কয় এর বিপরীত আমরা করি কি করি না? বলে না কথা কথা করি কি করি না? তাইলে জুমার দিন আযানের পরে সব কাজ হারাম। আল্লাহ নিজে বলছেন ইযা নুদিয়া লিস-সালাহ ফি ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, চেষ্টা করো তোমরা আল্লাহকে স্মরণ করো, জিকির করে ইবাদতের দিকে আসো। আর আমরা আলহামদুলিল্লাহ আবার মাশাআল্লাহ ঈমান গান পড়াশোনা করেছে, কোরআন নিয়ম আছে। আল্লাহ যে কথা বললেন এর বিপরীত চললে আপনি চিন্তা করবেন না, আপনি বিবেক নাই। যে বিবেক দিয়ে ব্যবসা করতে পারেন, যে বিবেক দিয়ে দুনিয়া কামাই করতে পারেন,
যেই বিবেক দিয়ে আপনি সংসার চালাইতে পারেন, যেই বিবেক দিয়ে সমাজ চালাইতে পারেন, যেই বিবেক দিয়ে রাষ্ট্র চালাইতে পারেন, আপনার কি বিবেকে ধরে না? এই দুনিয়ার দিকে আপনার একদিন চাইতে হবে। আর কথাগুলি চিরন্তন সত্য, কারো বানানো নয়। সুতরাং আল্লাহ বলেন, কিছুদিন সময় আমি তোমাকে দিলাম, যদি শুধরাও না শুধরাও তওবা না করো, তোমার নিজের পায়ে তুমি নিজে তোমার মামলা সামনে ইচ্ছা করতে আপনি মতো আসলে তুমি কেমনে কামাই করো তুমি এটা বুঝি, সম্মানটা কেমনে কামাই করো তুমি এটা বুঝি, এগুলি আমার যে কবরে যাইতে হবে। হ্যাঁ, আর করণের কথাটা যে আল্লাহ স্মরণ করাই দিছে, আমি কথাটা আমি অন্তরে ধারণ করি না কেন? শয়তান আমার পিছনে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন, হ্যাঁ নবী, দুনিয়ার 6 দিন আমি পৃথিবী সৃষ্টি করেছি, 6 দিন। শনিবার থেকে শুরু করছি, বৃহস্পতিবার শুক্রবার আমি শেষ করছি, আর জুমার দিনকে আমি আপনার উম্মতের জন্য শ্রেষ্ঠত্ব দান করলাম। এই জন্য আপনার উম্মতকে জানায় দেন, আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনাকে বানাইলেন, এই তোমার দিন রূহ প্রদান করলেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে ছিল, একা ভালো লাগে না। হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সর্বপ্রথম তোমার দিন দেখা করলেন, সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বড় বড় অনেক কাম, সময় সংকীর্ণ। এই জুমার দিন আপনার বহুত বড় বড় কাজ আল্লাহ পাক সম্পাদন করেছেন। কিয়ামত যেদিন হবে, জুমার দিনে হবে। ঠিক কি বলে না? এই জন্য জুমার দিনটাকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার একটা শুধু সমাবেশ জুমার নাম রাখছে। এই জুমা শব্দ দিয়ে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন। আর সমাবেশের ভিতরে কি আদব কায়দা, কি কানুন আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন। কিভাবে সমাবেশ করলে পরকাল পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে, রাসূল পাওয়া যাবে, কিভাবে ইবাদত করলে জুমার দিন কিভাবে ইবাদত করলে আল্লাহ পাওয়া যাবে, কোন সময় আসলে আল্লাহ পাক তার গুনাহ মাফ করবেন, সব কিছু সূরাতুল জুমার মধ্যে আল্লাহ পাক বলেছেন। বান্দা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার প্রতি যেরকম ঠিক এই সব সূরাতুল জুমার ভিতরে আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, এই জুমার দিন সব কিছু ছেড়ে দিয়া গোসল কইরা আতর গোলাপ লাগায়া আবার কইরা যখন মসজিদের দিকে আসবে, ফেরেশতারা সাথে সাথে তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। কেমনে? ফেরেশতারা সাক্ষী। ওখানে কি করে আল্লাহ কত সুন্দর করে গোসল করে আতর গোলাপ লাগায়া গেছে। কেন? আল্লাহ জানেন না, নামাজ পড়ার জন্য। আপনারা সেজদা করবার লেগে তোমার যাও তারা সাক্ষী থাকো। আমি তাদের পিছনে সগিরা কোন আসমান কোন আয়াত হচ্ছে এই তোমার ফজিলত। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সাইয়্যিদ তরিকের ইমাম বলেন, জুমার দিন মসজিদে ঢুকবেন আর চুপ করে পয়সা দুনিয়ার কোনো কাজ নয়, পরকালের চিন্তা, আল্লাহ পাকের প্রশংসা করবেন,
তসবিহ তাহলিল করবে, নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে যখন ইমাম সাহেব যখন মিম্বরে বসে, ফেরেশতারা দরজার মধ্যে দাঁড়া, দেখে কাটা আগে এসে পড়াইছে লাস্টিকে লিস্ট করে। এই রীতি কিন্তু আল্লাহ পাকের দেওয়া লিস্ট করে, ওইরকম আল্লাহ ইমুকে আগে এসে ইমুকে পড়ে যাও, সম পরিমাণ নেকি লেখতে থাকে। সুবহানাল্লাহ বলে, সম পরিমাণ নেকি লেখতে থাকে। হযরত ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি আমাদের বড় ইমাম বলেন, ইমাম সাহেব যখন মিম্বরে বসে তখন শ্রোতারা যখন ইমামের দিকে তাকায় কথা শুনে, খুতবা শুনে, আল্লাহ পাক এই মুহূর্তটার ভিতরে তাকে নিষ্পাপ বানায় দেন। কষ্টে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জাহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাব হুজ্জাতুল্লাহ বালিগার মধ্যে উল্লেখ করেছেন, তুমি যদি গুনাহ কইরা নিষ্পাপ হইতে চাও, মসজিদে গিয়া, জুমার দিন মসজিদে গিয়া আল্লাহর হুকুম মানো, চুপ কইরা আল্লাহর দিকে দিলদার রুজু কইরা তুমি আল্লাহর হুকুম মানো, আর ওই মুহূর্তটা নামাজের শেষ পর্যন্ত মুহূর্তটা আল্লাহ পাক এর ভিতর তোমাকে নিষ্পাপ বানায় ওই আযালিমুন না। আর আমরা আল্লাহ ওয়ালা যত কাম আছে এটা তো দিলে ধরে যায়। হাদিস কুরআন দিয়া যে বিপরীত আছে, এটার বিরুদ্ধে গেলে যে আল্লাহ ছাড়তো না, এই কথা তো সত্য নাকি? এই কথা সত্য না? আরে মানুষের বিরুদ্ধে গেলে তাকে জেলে যাইতে হয়, ঠিক কিনা? রাষ্ট্রের বিরুদ্ধে গেলে জেলে যাইতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়। আল্লাহর হুকুমের বাইরে যদি আপনি যান, তাহলে আল্লাহ কি রাজি থাকবো না? এইটা তো বিবেকে ধরার কথা। জুমার দিন কি করা আমার দরকার সেটা না মিলে উল্লা পাল্লা যত কাম আছে মন ভরা নীতি পাল্টান, নীতি যতক্ষণ পর্যন্ত না পাল্টাবে কোনো কিছু হবে না। এই দুনিয়ার আশা আর যাওয়া এটা ছাড়া কোনো কিছু নাই, এর ভিত্তি কোনো কিছু অর্জন হবে না। নীতি কি পাল্টাবেন? আল্লাহর হুকুম নবীর তরিকা মতে আদায় করা, অনুরোধ করব। দুনিয়ার সব কিছু আমি বুঝতাম, কিন্তু আমি পরকাল বুঝতাম না, নিজের আমল বুঝতাম না। আমার মতো এরকম দুর্ভাগ্য কপাল বলা আর কেউ না। আমার টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, লাঠির যুগ থাকতে পারে, পুষ্টি থাকতে পারে, কিন্তু আমি হইলাম কত দরিদ্র। এই জগতের ভিতরে পরকালে আমার সব কিছু ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক সন্তান পালতে গিয়া সব কিছু হারাইয়া, সর্বস্ব হারাইয়া সে বলে আমার এখন কিছু নাই, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক ছিলাম, এখন আমার কোনো কিছু নাই, বলে কি বলে না? বলে ঠিক তদ্রুপ দুনিয়ার হায়াতটা যখন শেষ হয়ে যাবে, মরণের পর্দা যখন উঠাইয়া পরকালে ঢুকবে, আলমে বরজখে ঢুকবে, তখন বুঝতে পারবে দুনিয়ার হায়াতের ভিতরে যা কিছু করলাম আমার সম্বল বলতে কিছু নাই, আমল বলতে কিছু নাই, খাইলাম আর খাইলাম, কোনো ফায়দা নেই। এই জন্য আল্লাহ পাক সূরাতুল জুমার মধ্যে মরণের কথাটা আগে সেখানে বলছেন, স্মরণ করাই দিয়েছেন। বল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু
ملاقيكم ثم ينبئكم بما عالم الغيب والشهادة وينبئكم بما كنتم تعلمون. এটাই আপনি বলেন মরণ তোমার কাছে সময় মতো চলে আসবে। তুমি প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু দুনিয়াতে করছো সব তোমার প্রকাশ হয়ে যাবে। সুতরাং বাঁচার কোন কায়দা কানুন নাই। বাঁচতে যদি চাও তাহলে জুমার দিনে ইবাদত করো। কারণ জুমার দিন কেন? জুমার দিন করবেন ঈদের দিন, সবারই ঈদের দিন, পুরা হবে দিন। সুবহানাল্লাহ বলেন, গরিব সবারই ঈদের দিন, পুরা হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে বলেন জুমার দিন পুরাটাই আপনার আল্লাহ পাক সময়টা নির্ধারণ করছে যে তুমি যা কিছু আল্লাহর কাছে চাইবা তাই আল্লাহ করবে। সুবহানাল্লাহ বলেন। কোন ইমামরা বলছেন যে নামাজের ভিতরে, কোন ইমামরা বলছেন আপনার নামাজের ভিতরে দোয়া, কোন ইমামরা বলছেন আপনার জুমার দিন আসরের পর মাগরিবের আগে পর্যন্ত দোয়া করুন। আর আমাদের ইমামদের এই জুমার দিন সর্বক্ষণই আল্লাহ পাক রহমতের দরজা খুলে। সুতরাং তুমি যা কিছু আল্লাহর কাছে চাইবা সাথে সাথে আল্লাহ পাক সুবহানাল্লাহ বলেন। এই জন্য সূরাতুল জুমা এই আয়াতের পরে মরণের আয়াতের পরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, তোমাকে যখন নামাজের জন্য ডাকবে ইয়াউমুল জুমআ, জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তাইলে তুমি আল্লাহর স্মরণে ইবাদতের দিকে তুমি কি হও? আসো। ওই দিন অন্য কাজ করা যাবে। বাজারুল বাই বেচা কিনে, বেচা কিনার মধ্যে মানুষ মশগুল হয়। আল্লাহ নিজে এই কথাটা বলছে, ব্যবসা করো, বেচা কিনা করা যাবে। যখন হাইয়া আলাস সালাত, আল্লাহ নিষিদ্ধ কাজ যেটা করছেন এটা আরো বেশি না শেষ না ফায়দা। এই জন্য জুমার দিনটা শ্রেষ্ঠত্ব এই উম্মতের জন্য গুনাহের দিন। আমি অনুরোধ করব হাদিসের মধ্যে কি বলছেন আল্লাহ নবী قال النبي عليه الصلاة والسلام الجمعة بين الجمعة كفر الله ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. হে নবী সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা তোমরা শুনো, আমার উম্মতের ভিতরে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যারা ইবাদত করবে, জুমার নামাজ থেকে আরেক জুমা পর্যন্ত পূর্ণাঙ্গ ইবাদত করবে, পাঁচ বেলার নামাজ পড়া জুমার নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, নবী বলেন অতীতের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মাফ করে দেন অতীতের গুনাহ। এটা নবীর কথা, বুখারী শরীফে। সুতরাং জুমার দিনকে প্রাধান্য দেই ইবাদতের জন্য, তাইলে দুনিয়া অটোমেটিক চলে আসবে। আর মরণের কথাটা খেয়াল করি, আমল করার চেষ্টা করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছে, বান্দাকে আমি সুযোগ করে দিয়েছি এগুলো আপনি জানায় দেন, শুধু আপনার উম্মতের জন্য না। কেন? সবার আগে আপনার উম্মতকে আপনি জান্নাতে প্রবেশ করবেন। এই জন্য আপনার উম্মতকেও আমি শ্রেষ্ঠত্ব দান করছি। শ্রেষ্ঠ উম্মত যদি আপনার শ্রেষ্ঠত্ব বজায় না রাখে সেই কিন্তু কারণ না। সুতরাং তারও কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা আছে, শাস্তির ব্যবস্থা আছে। এই জন্য ইমানদারদেরকে আল্লাহ পাক কোরআনে কারীমে 12 বার ডাক দিয়েছেন, 12 বার ডাক দিয়ে ওয়াজ করছেন, হে ইমানদার নরনারীগণ, তোমরা বেশি বেশি করে ইবাদত করো। কোরআনে কারীমে 12 বার। তো ইমানদারদেরকে 12 বার ডাক দিয়েছে কে? ঈমান আনার পরে তাদের দ্বারা আগাম বুকাম বালাগাম বহুত কাম হবে। এটা আল্লাহ পাক জানি কি জানি না জোরে কর। এই জন্য ওয়াজ করছে বেশি। বিরোধ করব, সুতরাং চেষ্টা আমল করার চেষ্টা